আসসালামু আলাইকুম সবাইকে। যেই গরম পড়ছে রে ভাই, জানি সবাই যে যেখানে আছেন ততটা বেশি ভালো নাই। আমিও একদম গরমে অস্থির, পুরাই অস্থির একটা অবস্থা। তো এর মধ্যে একটু শান্তির জায়গা হচ্ছে আপনজন। আর এত গরম, এত চারিদিকে সব কিছু মিলায় একটা অতিষ্ঠ একটা ভাব, অস্বস্তি একটা ভাব চলে আসছে সবার মাঝে। তো আজকে আমার শাশুড়ি এত গরমে অতিষ্ঠ হয়ে গেছি দেখে নিজ হাতে মানে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানায় খাওয়াবে। আর আপনারা যারা বিউটির লাচ্ছি খাইছেন তাদেরকে বলি, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মানে আমার শাশুড়ি বলে কথা না, মানে তার হাতের এই লাচ্ছিটা মানে এত টেস্টি যা বলার বাইরে। তো খুবই সিম্পলি সে লাচ্ছিটা তৈরি করে, বাট মানে খাওয়ার পরে যারা বিউটির লাচ্ছি খাইছে তারা আর ওইটা খাইতে চাইবে না, এই লাচ্ছিটা এত টেস্টি হয়। তো আজকে শাশুড়ি এত গরম দেখে মানে সে অতিষ্ঠ হয়ে গেছি, তো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানায় খাওয়াচ্ছে। আর গরমে ঠান্ডা খাওয়া খুব একটা ভালো না, বাট এটা হচ্ছে মানে আজকের তাপমাত্রা অনেক বেশির কারণে হচ্ছে খাইতেছিলাম। আর তার হাতের লাচ্ছিটাও অনেক দিন খাওয়া হয় না, যেহেতু অনেক দিন যাবৎ বাড়িতে ছিলাম, ঈদের ছুটি কাটায় আসছি। তা আসার পরেই হচ্ছে খুব সুন্দর সুন্দর রেসিপি অলরেডি খাওয়া হয়েছে, বাট এইটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে গরম দেখে, অনেক বেশি গরম, এই কারণে যে আপনারাও বাসায় এরকমের একটু লাচ্ছি টাচ্ছি বানায় খাইতে পারেন ঠান্ডার মধ্যে। আর ম্যাক্সিমাম টাইম এখন হচ্ছে কাঁচা আমের জুসটাও খাওয়া যায়। তো এইখানে হচ্ছে বরফ নিছে, মিষ্টি দইটা নিছে, প্লাস হচ্ছে গুঁড়া দুধ নিছে, আর সামান্য পরিমাণ ঠান্ডা পানি। তো এটা থেকেই হচ্ছে ফুপির এই সামান্য রেসিপি, মানে সামান্য একটা উপকরণ দিয়ে খুব টেস্টি একটা খাবার মানে বানায় ফেলতে পারে। আর মানে কি বলবো, গরমে এমন একটা অবস্থা হয়েছে, ঠান্ডা পাইলেই খাইতে মন চায়, তো এত বেশি ঠান্ডা খাওয়া যাবে না, যেমন ফ্রিজ থাকলেও ঘরে ফ্রিজের পানি খাওয়া যাবে না, এরকমের একটা অবস্থা এখনকার। তো মানে আমরা যারা ঢাকায় আছি, শহর কেন্দ্রিক যারা আছি, তাদের তো আসলে হাওয়া বাতাস নেওয়ার কোনো ওয়ে নাই। গ্রামের মানুষ তো একটা ন্যাচারাল অক্সিজেন পায়, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। এত গরমে একদম বাহিরে বেরোয়া যায় না, আর ঠান্ডা পানি না খেয়েও কোনো উপায় নাই। তো লাচ্ছিটা হয়ে যাচ্ছে, সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিছিলাম আর কি, যে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেক দিন যাবত হয়েছে কোনো ভিডিও আপলোড করি না, আপলোড করবোই বা কীভাবে, মানে এতটাই গরম, মানে মনে চায় না, ফোন হাতে নেই বা কিছু, মানে সারাক্ষণ মানে খুব একটা বাজে অবস্থা। জানি সবারই একই রকমের। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভিডিওটা দেখলে বুঝবেন যে আপু একটু হলেও অ্যাক্টিভ আছে, এই জন্যই এই ছোটো ভিডিওটা করা। তা আমার ছোট একটা ননদিনী দেখতেই পাচ্ছেন, সে ঘুরে ঘুরে ভিডিও করতেছে। তো আজকে লাচ্ছিটা স্পেশাল ফর মি, আমার জন্যই তৈরি হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফুপি, আর দোয়া করি এরকমের সুন্দর সুন্দর খাবার তৈরি করে বউদেরকে খাওয়াইতে পারেন, অবশ্য অন্তত আমাকে। থ্যাংক ইউ সো মাচ, হেভি টেস্ট হয়েছে লাচ্ছিটা, নেক্সট টাইম আবার খাইতে হবে। তো সেই স্বাদ এই রকমের লাচ্ছি কে খাইছেন বানায়া গরমে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি আমারটা অনেক বেস্ট টেস্টি ছিল, আপনাদেরটাও হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।